ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकटी संसार सुखेर होक, प्रत्येकटी कर्म शिक्षा जीवन प्रत्येकेर शुभ होक, प्रत्येकेई दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। प्रत्येकके आमार এই জ্যোতিষ आचार्य परितोषদের চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে দু একটা কথা বলি। যারা আমাকে দেখাতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে তার আগে বলবো আপনারা আপনাদের পরিচিত কারোর সঙ্গে কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, যে কোনো কাউকে আপনি আপনার পছন্দ মতন কাউকে দেখিয়ে নেবেন। যাদের ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটমে প্রেস করবেন। একটি সুসংবাদ, প্রত্যেক দিন আমি এক বা দুজনের হয়তো আমি নেব, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস, নাম এগুলো নেব। যে কোনো একটি প্রশ্নের উত্তর আমি দেব। যে দুটো প্রশ্ন লিখবে তার উত্তর আমি দেব না, এটা হচ্ছে ডিক্লেয়ার করলাম। প্রতিদিন আমি চেষ্টা করব যে প্রতিদিন একটা বা দুটো করে আমি করার প্রশ্নের উত্তর দেওয়া। সেই উত্তরটা দেওয়ার হচ্ছে গিয়ে আপনাকে একটা জিনিস আমি বলি, সেই উত্তর দেওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি একটি প্রশ্নের উত্তর আপনি দেব ফ্রি অফ কস্ট। বোঝা গেল? এটা আমি আপনাদের জন্য নতুন করছি। কখন দেব এটা মাঝখানেও থাকতে পারে, শেষের দিকেও থাকতে পারে, বা মাঝে একটা শেষের দিকের একটা, এরকম করে কিন্তু থাকতে পারে। এবারে যেটা হচ্ছে গিয়ে যে আমার আজকের যে ভিডিও সেটি হচ্ছে গিয়ে আপনার থাম্বনেলে দেখতে পেয়েছেন যে আমার আজকের বক্তব্য হচ্ছে যে এই যে মার্চ মাস আসছে, এই মার্চ মাসে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, অর্থাৎ কারোর ভালো হবে, কারোর কিন্তু অনেক খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, তাই না? সেই ব্যাপার নিয়ে আপনাদের সামনে জাস্ট আজকে আমি কিছু নিয়ে বসবো। এরপরে হচ্ছে গিয়ে প্রতিটি রাশিরই আমি দেব, প্রত্যেকটি রাশির কেমন যাবে। কিন্তু আজকে যেটা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তাতে ভালো এবং খারাপ কাদেরকে সতর্ক থাকতে হবে। চলে আসি এবারে রাশির জায়গা দিয়েতে কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করছেন। 1 মার্চ বৃহস্পতি বক্রী নেই, মঙ্গল বক্রী নেই। বৃহস্পতি বসে আছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল বসে আছে মিথুন রাশিতে, কেতু কন্যায়, শনি এবং রবি কুম্ভ রাশিতে, মীন রাশিতে চন্দ্র, বুধ এবং রাহু, শুক্র। রবি আপনার 14 মার্চ 6:51 মীন রাশিতে গমন করবে। চন্দ্র মীন রাশিতে থাকবে 1 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং ওখান থেকে যাত্রা শুরু করে যখন মার্চ মাস কমপ্লিট হবে তখন সে মেষ রাশির ভরণী নক্ষত্রে এসে শেষ হবে। মঙ্গল মিথুন রাশিতে থাকবে। বুধ 1 চৈত্র আপনার ইংরেজির হচ্ছে 15 মার্চ বক্রী হবে। বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্র 2 মার্চ বক্রী হবে। শনি 29 মার্চ মীন রাশিতে গমন করবে। রাহু আর কেতু যথাস্থানে মীন রাশিতে এবং আপনার কন্যা রাশিতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে এই মার্চ মাসে রবি আর শনি দুজনেই ট্রানজিট করছে, গোচর করে আপনার চলে যাচ্ছে কুম্ভ থেকে মীন রাশিতে। এই যখনই মীন রাশিতে চলে যাবে
তখনই কিন্তু শুরু হবে খেল। রবি যেদিনকে চলে যাবে, আপনাদেরকে ইনফরমেশন দিই, রবি যখন 14ই মার্চ চলে যাবে তখন শনি ভঙ্গ কালসর্পদোষের সৃষ্টি হবে। শনি যখন 29শে মার্চ মীন রাশিতে যাবে তখন সম্পূর্ণ পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি হবে। এটাকে কিন্তু খুব হালকাভাবে নেওয়া চলবে না, কারণ পরবর্তীতে কিন্তু ভীষণ আকার ধারণ করবে, অনেকের ক্ষেত্রেই খারাপ। এবারে ব্যাপার হচ্ছে যে তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, সংকেত পাচ্ছি। প্রথম কথা হচ্ছে মার্চ মাসের শুরুতেই শুক্র মীন রাশিতে বক্রী হয়ে যাচ্ছে, অর্থাৎ সে তুঙ্গ আবার বক্রী। তুঙ্গ যদি হয়ে বক্রী হয় তাহলে শুভগ্রহ শুভ ফল দেয়, বক্রী হলেও ফল দেয়, কিন্তু গ্রহের যে সমাবেশ আছে সেখানে সেটা তো একটা ফ্যাক্টর কাজ করবে। রাহু এখানে বসে আছে, এরপর রবি যাবে, রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না, রবির সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না। যখনই 14ই মার্চ চলে যাবে তখনই সমস্ত রাশিরই এই মীন রাশির জায়গাটা থেকে খারাপ প্রবাহ ছড়িয়ে পড়বে। অর্থাৎ একে হচ্ছে যে একসঙ্গে একাধিক গ্রহ থাকলে একটা কম্বাস্ট হয়ে যাবে, কোনো গ্রহই শুভভাবে ফল দিতে পারবে না। তো যখন কোনো গ্রহ এরকম ধরনের গ্রহগুলো কম্বাস্ট হয়ে যায়, ফল দিতে না পারে, তাহলে ফলটা ভোগ করে কে? এর দুর্ভোগটা করে হচ্ছে গিয়ে জাতক বা জাতিকা। কিভাবে ভোগ করবে? সেটা হচ্ছে গিয়ে যার যেমন রাশি, সেই রাশি থেকে এটা যে ভাব পড়ছে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ভাব পড়ছে, বৃষ রাশির ক্ষেত্রে একাদশ, মিথুন রাশির ক্ষেত্রে দশম, কর্কটের ক্ষেত্রে ভাগ্যভাব, আপনার সিংহের ক্ষেত্রে অষ্টম, ইয়ের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম, তুলা রাশির ক্ষেত্রে ষষ্ঠ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম, ধনু রাশির ক্ষেত্রে চতুর্থ, মকর রাশির ক্ষেত্রে তৃতীয়, আর কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়, আর মীন রাশির ক্ষেত্রেই রাশিতেই এই ব্যাপারগুলো হয়ে আছে। এবার একটা ব্যাপার হচ্ছে যে মেষ রাশি থেকে মীন রাশির একটা টানা আমি বলে যাব। মেষ রাশির ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আগে বলে দিই আপনাদের, সেটা হচ্ছে যে এই 26 তারিখ থেকে, ফেব্রুয়ারির 26 তারিখ থেকে কারোর কোনো সাড়েসাতির প্রভাব, কুপ্রভাব বা ঢাইয়ার কুপ্রভাব থাকবে না। কাদের? মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, ঢাইয়ার প্রভাব এবং সাড়েসাতির প্রভাব, এদের সাড়েসাতির প্রভাব ঢাইয়া কাদের লাগবে, কাদের ছাড়বে? সেটা হচ্ছে যে আপনার সিংহ রাশির ঢাইয়া, কর্কট রাশির ঢাইয়া আর বৃশ্চিক রাশির ঢাইয়া। ঠিক আছে, এই দুজনের ঢাইয়া যেটা আছে চতুর্থ অষ্টম, তাহলে এই জায়গাটাতে আপনাদের যে ঢাইয়ার যে কুপ্রভাব ছিল সেটা মুক্ত হয়ে যাবে, এবং আপনার মকর, কুম্ভ, মীন এদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই প্রভাবটা কিন্তু থাকবে না। জাহাতক ওই ঘরে চলে যাবে, সেখানে চলে গিয়ে 4 এপ্রিল থেকে সে উদিত হবে, চন্দ্র উদিত হবে, তখনই কিন্তু সাড়েসাতির যে প্রভাব, কুপ্রভাব, সেটা আবার কার শুরু হবে? সেটা শুরু হবে হচ্ছে গিয়ে কুম্ভ রাশির, মীন রাশির একদম মধ্য গগনে, আর শুরু হবে মেষ রাশির সাড়েসাতি। বোঝা গেল? এইবারে ঘটনা হচ্ছে যে ঢাইয়া কার কার লাগবে? ঢাইয়া হচ্ছে সিংহ রাশির ঢাইয়া লাগবে আর ধনু রাশির ঢাইয়া লাগবে। তাহলে এদের কিন্তু এতক্ষণ ভালো থাকবে, তারপরে কিন্তু আপনার কি বলবো, যেটাকে বলা হচ্ছে যে দুরবস্থার সম্মুখীন হতে হবে। তবে এর মধ্যে একটা আশার ব্যাপার, কারোর প্রথম যে আপনার ঢাইয়া লাগে, সে ঢাইয়াটা প্রথমবারে কিন্তু প্রথম যে 2.5 বছর সেটা খুব একটা খারাপ হয় না,
দ্বিতীয়টা খুব খারাপ হয়, তৃতীয়টা মধ্যম যায়। আবার কারোর প্রথমটা দ্বিতীয়টা খারাপ যাবে, সেকেন্ডটা লাস্ট যেটা সেটা কিন্তু ভালো যাবে। তো এরকম ব্যাপারগুলো চলে। মীন রাশিতে যখন যাবে, মীনের রাশির যতক্ষণ শনি এবং রাহু এখানে একসঙ্গে থাকবে এবং এইখানে যে গ্রহগুলো সব একসঙ্গে হয়ে যাবে 29শে মার্চ, খুবই প্যাথেটিক, খুব খারাপ। অর্থাৎ এখানে আপনার রবি, শনি, রাহু, বুধ, শুক্র, এই 5টা গ্রহ খুব খারাপ পজিশনের ফল এখানে দেবে। এই ফলটা কীরকম হবে, চারিদিকে হাহাকার একটা ব্যাপার কিন্তু শুরুয়াত হবে। অর্থাৎ কেউ যদি বলে, এবং আমি বলবো, কলিযুগের যে দুষ্প্রভাব চলছে সেইটা এই সময়তে বড় আকার ধারণ করবে। ঠিক আছে, এই সময় সে বড় আকার ধারণ করবে। তাহলে এই ব্যাপারটা থেকে আপনাদেরকে কি করতে হবে, এই ব্যাপারটা থেকে আপনাদেরকে কিন্তু যতটা পারবেন, আগের থেকে বারবার বলছি, আপনারা আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন। এবারে মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ভাব এবং একাদশ ভাব, একাদশ ভাবে শনি এবং রবি থাকবে। শনি রবি মধ্যম ফল দেবে, কিন্তু দ্বাদশ ভাবটায় জাতক একের রাহু শুক্র একসঙ্গে বসে থাকবে, বুধ থাকবে। বুধ এবং শুক্র যখন বক্রি হয়ে যাবে তখন তার পক্ষে কিন্তু খারাপ ফল কিছুটা পাওয়া যাবে। ঠিক আছে, এবারে শুক্রের সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র বিনিময় আছে। ঠিক আছে, খুব অর্থনীতির দিক থেকে কিন্তু খারাপ হবে না। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গা যেমন ঠিক থাকবে, তেমনি আপনার ঠিক থাকবে হচ্ছে গিয়ে চাকরির জায়গা, কর্মের জায়গা, ভাগ্যের আপনার যে সফলতা, সেই একাদশ ভাব সফলতা দেয়। তো সফলতার ব্যাপারটাও কিন্তু আপনাদের ঠিক থাকবে। কারণ হচ্ছে গিয়ে ভাগ্যপতি শনি, সে দশমে বসে, তাহলে সেই দিকটাতে যেমন ভাগ্য, কর্ম যেটা ঠিক থাকবে, আবার আপনার মীন রাশির যে সফলতা, আয় ভাব, সেটাও ঠিক থাকবে। মিথুনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি চাপ পড়ে যাবে, মিথুনের খুব বেশি চাপ পড়ে যাবে। কি করবে, কি হবে, একদম নানা রকম ধরনের আপনার চাপের জন্যে কোনোভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করতে পারবে না এবং ভুল কিছু ঘটনা ঘটবে। আপনার কর্কটের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে আপনার যে ঢাইয়া, সে ঢাইয়াটা যখনই মুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার যতক্ষণ না মীন রাশিতে যাচ্ছে ততক্ষণ এখানে আপনার অষ্টমের যে জায়গাটা খারাপ প্রভাব দিচ্ছিল, সেই খারাপ জায়গাটা কিন্তু তার খারাপ হবে না, বরং কিছু না কিছু ভালো হবে। এবং কর্কটের দ্বিতীয় শনি রবির যে দৃষ্টি, সেটাও খুব একটা মন্দা হবে না। কিন্তু ভাগ্যভাবে এতগুলো গ্রহ থাকার জন্যে ভাগ্যভাব কী হবে, চঞ্চল হয়ে যাবে, কে ফল দেবে কে দেবে না, এরকম একটা থাকবে। তারপরে আপনাদের জন্মকুণ্ডলিতে কীরকম ধরনের কি হয়ে আছে সেটা কিন্তু ঠিক নেই। সিংহ রাশির ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠার কিছু ব্যাপার আসতে পারে, যাদের অনেক দিন থেকে খারাপ কিছু চলছে তাদের কিছু ভালো আসার সম্ভাবনা আছে এবং কর্মক্ষেত্রের জায়গায় প্রশমিত হওয়ার সম্ভাবনা প্রবল। কন্যা রাশির ক্ষেত্রে এটা কিন্তু আমি একটা মোটামুটি ব্যাপার বলছি, নিখুঁতভাবে বলা হবে যখন আমি প্রতিটি রাশি ধরে এক একটা দিনে বিচার করব। কন্যা রাশির ক্ষেত্রে আপনার মানে সপ্তম ভাব খুব খারাপ, কিন্তু ষষ্ঠভাবে আপনার যদি বাইরে কোনো জায়গায় কাজ হয় বা প্রতিষ্ঠার জায়গা, সেই প্রতিষ্ঠার জায়গায় কিন্তু কিছু না কিছু প্রতিষ্ঠা দেবে, বাধা বিপত্তির সমস্যা কিন্তু থাকবে, ব্যবসার ক্ষেত্রে গণ্ডগোল বাঁধবে, কিন্তু আপনার ভাগ্য আপনাকে ছেড়ে যাবে না। আজ খারাপ হতে পারে, সকালে খারাপ হতে পারে, এরকম ধরনের হতেই পারে, কিন্তু সেটা ভালোও হয়ে যাবে অনেকটা। তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম জায়গাটাতে
একটু গড়বড় থাকবে, অর্থাৎ সন্তানের জায়গাটা প্রেমের ব্যাপারে। কিন্তু আপনার ষষ্ঠের যে জায়গা, ষষ্ঠভাবে চঞ্চলতা থাকার কারণের জন্যে প্রতিষ্ঠার জায়গাতে কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকবে এবং আপনার ভাগ্যভাব কিছু শুভ ফল আপনারা পেতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার পঞ্চম যে একগাদা গ্রহ বসে আছে, এক্ষেত্রে ল্যাটাপাটা লেগে যেতে পারে। কীরকম ধরনের? একাধিক নারীর সঙ্গে যোগাযোগ, একাধিক নারীর সঙ্গে হঠাৎ করে দেখা গেল যে দুটো নারী একসঙ্গে একই জায়গাতে তার দেখা হয়ে গেল, তারপরে মুশকিলে পড়া। অবৈধ ব্যাপারগুলোতে এড়িয়ে চলতে হবে, নচেত কিন্তু গণ্ডগোল থাকবে। আবার চতুর্থের জায়গায় যখন হবে, আপনার দেখা যাবে চতুর্থ জায়গা থেকে কিন্তু খুব একটা শুভ হবে না, অর্থাৎ গৃহে কিছু না কিছু ঝুটঝামেলার ব্যাপার থাকবে। আবার যদি দেখা যায় যে ধনুরাশির ক্ষেত্রে আপনার গৃহে একটা হওয়া কাজ হতে চাইবে না, গৃহের উন্নতি যেটাকে বলা হয় সেই উন্নতি কিন্তু হতে চাইবে না। অনেকের ক্ষেত্রে এই সময় জন্মালে বাস্তুর দোষ হওয়ার সম্ভাবনা প্রবল। আর কি হবে? তৃতীয় জায়গায় রবি শনি থাকবে, অর্থাৎ ভাই বোনের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন চলবে, কখনো ভালো কখনো মন্দ, এবং সেটা নিয়ে আপনাদের ভাগ্যভাবেও কিন্তু মোটামুটি শুভভাব বজায় থাকবে। কর্মের জায়গাতেও আপনাদের কিছু না কিছু প্রাধান্য পাবেন, কিন্তু সবাই পাবেন না। মকরের জায়গায় এই যে গ্রহের যে ফলাফল ঘটছে এবং বক্রি হচ্ছে, কেউ আবার শনি রবি আবার ঘর পাল্টাচ্ছে, আবার কালসর্পযোগ হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু খারাপ প্রভাব মকরের ক্ষেত্রে কিছুটা পড়বে। কিন্তু কিন্তু নিজের বলে মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে। গৃহে মোটামুটি শুভভাব থাকবে, সন্তানকে নিয়ে বেশ সুন্দরভাবে চলবে, অর্থাৎ ম্যানেজ করে নেবে এই মকর রাশি। নিজেকে কীভাবে সুন্দরভাবে থাকতে হয় সেটা যেমন জানে, এবং কর্মের জায়গাতেও কিন্তু সে নিজের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ভালো হলেও তাদের কিন্তু সংকটাপন্ন একটা ব্যাপার ঘটবে কিছু দিনের জন্য। অর্থ প্রচুর আসবে, সেটা নিয়ে ব্যাপার নেই, কিন্তু একটা গণ্ডগোলের ব্যাপার আছে। আত্মীয় স্বজন, তারপর হচ্ছে আপনার পারিবারিক ব্যাপার, আপনার বৈবাহিক ব্যাপার, বিবাহ বহির্ভূত বা দ্বিতীয় বিবাহ, এরকম কোনো ব্যাপার এখানে কিন্তু লটঘটকা হওয়ার ব্যাপার আছে। সেই ক্ষেত্রে কিন্তু সজাগ থাকতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, গৃহে শুভ উন্নতি, মাঙ্গলিক কার্য হওয়ার সম্ভাবনা থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের এই মার্চ মাস কিন্তু খুব টাফ মাস। মীন রাশির ক্ষেত্রে নিজেকে সামলে নেওয়া যারা করতে পারে, যাদের জন্মকুণ্ডলী ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ কিছুটা হবে। এছাড়া কিন্তু পুরো গণ্ডগোলের ব্যাপার, কি করবে কি করবে না, কোনটা করা উচিত না, এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন থাকবে এবং সেটা কিন্তু খুব একটা শুভ হবে না। সেই জন্যে সকলকে সজাগ থাকতে হবে এবং প্রতিকার যদি করতে হয় করে নেবেন, বা আপনাদের ব্যাপারটা যেভাবে করতে চান সেটা করবেন। ভালো থাকবেন, নমস্কার।